জীবনে একজনকে অবহেলা করছি অথচ তিনি হবে সাথী, জীবনে একজনকে হেলা করছি অথচ তিনি হবে শেষের দিনের বান্ধব, তাকেই কিন্তু সারাটা জীবন আমরা হেলা করে গেলাম। একটি ছোট একটি প্রসঙ্গ আমি বলছি, একটু মন দিয়ে শোনো। এটি আমি আগেও বলেছিলাম, আবারও বলছি। জীবনে আমরা যদি যাকে চিনার প্রয়োজন ছিল, যিনি থাকবেন শেষের দিনের সাথী, যিনি সর্বদা আছেন আমার সঙ্গে, তাকে অবহেলা যেন আমরা কখনো না করি, কখনো না করি। মা, এক বাবা, তার 4 বউ ছিল। ধ্যান দিয়ে শুনবেন, কয় বউ ছিল? 4 বউ ছিল। এক বউয়ের নাম হলো ভাগবতী, দ্বিতীয় বউয়ের নাম হলো, সবাই বলো কি বতী? প্রথম বউয়ের নাম ভাগবতী, দ্বিতীয় বউয়ের নাম হলো আলাপবতী, তৃতীয় বউয়ের নাম হলো রূপবতী, চতুর্থ বউয়ের নাম হলো এলাবতী। কয়টা হয়েছে সবাই বলে? 4টা হয়েছে। এটি একটি রূপক গল্প মা, এটি জাস্ট বোঝার জন্য, শুধু একটু শুনবেন এবং একটু বিচার করবেন মা। এই যে রূপক গল্পটি বলছি, এটি আপনারা বোঝার জন্য আমি বলছি। এই 4 জন আমার মা বাবার বউ। এখন শুনে যাও মা, কথাটা মন দিয়ে। তো বাবা এই 4 জনের মধ্যে 3 জনকে অনেক গুরুত্ব দেই। বাবা ভাগবতীকেও গুরুত্ব দেই, আলাপবতীকেও গুরুত্ব দেই, রূপবতীকেও গুরুত্ব দেই, কিন্তু একজনকে কোনো গুরুত্ব দেই না, একজনের কথা শুনে না, একজনের কথা মানে না, কোনো কিছুই তাকে পাত্তা দেই না। বাবা ভাগবতীর সঙ্গে সংসার করে। কার সঙ্গে সংসার করে? ভাগবতীর সঙ্গে। আর আলাপবতীর কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ গ্রহণ করে। এবং রূপবতীকে কোথায় নিয়ে যায়? যখন কোনো জায়গায় যায়, অনেক সুন্দর তো, তাকে নিয়ে যায়। আর একজনকে কোনো গুরুত্ব দেয় না, তার সঙ্গে থাকে না, তার কথা শুনে না, তাকে কাছে ডাক দেয় না, কিছুই বলে না। তার নাম হলো হেলাবতী। নামটা কি? হেলাবতী। বাবার যখন বয়স হয়ে গিয়েছে, মারা যাবেন, বিছানায় পড়ে গিয়েছেন, বাবা ভাগবতীকে ডাক দিয়ে বলছেন, ভাগবতী তুমি একটু এদিকে আসো। ভাগবতী এসেছেন, বলছে, ভাগবতী আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না, আমি চলে যাব। সারাটা জীবন তো তোমাকে নিয়ে থাকলাম, এখন তো আমি চলে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? তখন ভাগবতী বললেন, আপনি যখন পৃথিবীতে এসেছিলেন, আপনি কি আমাকে নিয়ে এসেছেন? বলছেন, আপনার যখন পৃথিবীতে জন্ম হয়েছিল, আমি কি আপনার সঙ্গে এসেছিলাম? বলছেন, না। তাহলে আপনার যখন মৃত্যু হবে, আমি কি করে যাব আপনার সঙ্গে? আমি যেতে পারবো না। বলছে, ভাগবতী দেখো, তোমাকে আমি নিয়ে আসি না, কিন্তু এই মাঝখানের জায়গায় তো তোমাকে অনেক গুরুত্ব দিয়েছি, মাঝখানের ওই জায়গার মধ্যে তো তোমাকে অনেক সময় দিয়েছি, তাহলে তুমি কেন যাবে না? তোমাকে অনেক সময়, অনেক গুরুত্ব, অনেক সম্মান, অনেক ভালোবাসা দিয়েছি, কেন যাবে না? বলছে, দেখুন আমি যেতে পারবো, অনেক কষ্ট পেয়েছি, দুঃখ ভারা ক্রান্ত মন নিয়ে ডাক দিয়েছেন আলাপবতীকে। আলাপবতী, আলাপবতী, আলাপবতী এসেছে। আলাপবতী আসার পরে আলাপবতীকে বলছে, দেখো আলাপবতী, জীবনে বিভিন্ন দুঃখ এসেছে, বাধা এসেছে, তোমার কাছ থেকে পরামর্শ নিয়েছি, তুমি যা বলেছো তাই মেনেছি। আলাপবতী এখন তো আমি চলে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? বলছে, দেখুন আমি বড়দূর শ্মশান পর্যন্ত যেতে পারি, কিন্তু শ্মশানের বাইরে আমি যেতে পারবো? কতটুক যেতে পারে? আমি শ্মশান পর্যন্ত যেতে পারি, আর বাইরে আমি যেতে পারবো না। অনেক কষ্ট পাচ্ছে, মনে মনে ভাবছে, যাদেরকে সময় দিলাম, যাদেরকে গুরুত্ব দিলাম, আজকে তারা আমাকে কি কথা শোনাচ্ছে। একটু পরে আবার ডাক দিল রূপবতীকে। বলছে, রূপবতী তোমাকে নিয়ে তো সারাটা জীবন আমি ঘুরে বেড়ালাম, যে জায়গায় গিয়েছি তোমাকে নিয়ে গিয়েছি, তোমাকে ছাড়া আমি যাই নাই, এখন আমি চলে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? বলছেন, আমার এত রূপ যৌবন, আমার দেহের এত সৌন্দর্য, আমি কেন আপনার সঙ্গে গিয়ে আমার জীবনটা নষ্ট করব? আপনার মৃত্যু হয়ে গেলে আমি আরেকজনকে বিয়ে করে নিব। একবার রূপক গল্পটি একটু শুনেন। 3 জন একই কথা বলল, কেউ যাবে না। এখন তিনি ভাবলেন, যাদেরকে গুরুত্ব দিলাম, যাদের কাছ থেকে পরামর্শ নিলাম, যাকে নিয়ে ঘুরে বেড়াতাম, অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক ভালোবাসা দিলাম, কেউ তারা যাবে না আমার সঙ্গে। হঠাৎ মনে মনে ভাবতে লাগলো, একজন তো আছে, কিন্তু সে তো কখনোই যাবে না, কারণ তার কথা শুনি নাই, তাকে সম্মান দেই নাই, ভালোবাসা দেই নাই, অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি অবজ্ঞা করেছি, সময় আমি দেই নাই, ও কি আর যাবে? যাই হোক, শেষ মুহূর্তে একটা তাকে আমি ডাক দিই, হেলাবতী। যখনই হেলাবতীকে স্মরণ করেছে, হেলাবতী আজকে পরজোর করে স্বামীর নিকটে এসেছে।
বলছে হেলাবতী, সারাটা জীবন তোমাকে অবহেলা করলাম, এখন আমার চলে যাওয়ার সময় এসেছে। আমার সঙ্গে ভাগবতীও যাবে না, আমার সঙ্গে আলাপবতীও যাবে না, আমার সঙ্গে রূপবতীও যাবে না, এবং তুমি কি যাবে আমার সঙ্গে? হেলাবতী করজোর করে বললেন, ভাগবতীও যাবে না, আপনার সঙ্গে আলাপবতীও যাবে না, আপনার সঙ্গে রূপবতীও যাবে না, কিন্তু চিন্তা নাই, আমি আপনার সঙ্গে চিন্তা নাই, ভয় নাই, আমি ঠিকই যাব। বাবা তমকি গিয়ে ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, যাকে করলাম হেলা আজকে তিনি বুঝি আমার সাথী হবে, যাকে করলাম অবহেলা আজকে তিনি বুঝি আমার বান্ধব হবে। বাবা এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটা হলাম আমরা সবাই। এই ব্যক্তিটা কে গো মা? আমরা সবাই। এই ভাগবতী হলো আমাদের পরিবার। যেদিন আমার যাওয়ার সময় হবে, কেউ যাবে মা? ছেলে যাবে, স্বামী যাবে কি? কেউ যাবে না। বোন যাবে, বোনের মেয়ে যাবে, ভাইয়ের মেয়ে যাবে, ভাইয়ের ছেলে যাবে, কেউ যাবে না মা। একটু শুনে যাও এখানে, ওই ব্যক্তিটা হলো আমরা সবাই। এই রূপক গল্পটি আমার মনে হয় আপনারা একটু বাড়িতে বলার চেষ্টা করবেন, শোনানোর চেষ্টা করবেন। এই রূপক গল্পের ব্যক্তিটা হলো আমরা সবাই। ভাগবতী হলো আমাদের পরিবার, যাকে নিয়ে আমরা থাকি, সে কিন্তু যাবে না আমাদের সঙ্গে। আলাপবতী হলো আমাদের আত্মীয় স্বজন। বিভিন্ন ঝামেলা হলে সংসারে, বিভিন্ন ধরনের দুঃখ হলে দেখবেন তাদের কাছ থেকে পরামর্শ নেই না আমরা। এখন ওই আত্মীয় স্বজন বড় দূর কতটুকু পর্যন্ত যাবে? শ্মশান পর্যন্ত যাবে, আর বাইরে কি যাবে? আপনার ভাই আছে, আপনার অনেকই আছে আত্মীয় স্বজন, শ্মশানিতে যাবে, এর বাইরে তো আর যাবে না। আর রূপবতী হলো অর্থ, সম্পদ, ঘর বাড়ি। মা আমি অর্থকে ভালোবাসি, অর্থকে আমায় ভালোবাসে না। এত কষ্ট করে আপনি 2 কোটি 1 কোটি বানালেন, যে কোনো ভাবে চোর এসে আপনার ঘর থেকে যখন অর্থটা নিয়ে যাবে, অর্থ কি বলবে? নিও না, ও অনেক কষ্ট করে আমাকে জমিয়েছে, বলবে মা? তাহলে বস্তুকে যে এত ভালোবাসি, বস্তুকে আমায় ভালোবাসে। ঘরের ফ্রিজকে আমি ভালোবাসি, ফ্রিজকে আমায় ভালোবাসে। ঘরের টিভিকে আমি ভালোবাসি, টিভিকে আমায় ভালোবাসে। টিভি যদি এত এত আহ্লাদের একটা টিভি, এত বড় টিভি, যদি কোনো ক্রমে একজন চোর এসে নিয়ে যেতে চায়, টিভি বলবে নিও না, করজোর করছি তুমি নিও না, ও আমাকে অনেক ভালোবাসে, বলবে কি? কখনোই বলবে। অথচ আমরা এই সংসারের বস্তুকেই ভালোবাসলাম, স্ত্রী পুত্র ঘর বাড়িকে আমরা ভালোবাসলাম, কিন্তু একটা বার বুঝলাম না এই ধনের একটা করিও যাবে না। কি বলছিল রূপবতী? বলছিল তুমি চলে গেলে আমি আরেকজনের কাছে চলে যাব। আমি সারা জীবন অর্থ উপার্জন করলাম, কষ্ট করলাম, ভগবানকে সময় দিলাম না, আমি মারা গেলে আমার সঙ্গে যাবে না, এগুলো ভোগ করবে আরেকজন। তাহলে দেখো, একটা বার চিন্তা করে দেখো, এই কথাগুলো আপনারা যদি শোনার পর একটু বিচার করতে পারেন, বিচার করার পর এগুলো শোনানোর চেষ্টা করবেন, পরিবার পরিজনকে, তথাপি পরিবর্তন সম্ভব, অন্যথায় পরিবর্তন সম্ভব না। আজকে ভাগবতীকে সময় দিতে গিয়ে, আলাপবতীকে সময় দিতে গিয়ে ধর্ম নষ্ট। কোন উপবাসের মধ্যে আত্মীয় স্বজন আসলে আমিষ আহার করে তাদের খাওয়াতে হয়, এমন পরিবার আমাদের আছে, অনেক পরিবার। তাহলে আমি এটাকে আত্মীয় স্বজন বলি না, এটাকে বলবো, আমি অসুর বলবো। অসুরের আগমন হয়েছে, তারাও আমাকে অসুর বানিয়ে দিয়েছে। এই আত্মীয় স্বজনের জন্য ধর্ম নষ্ট করলাম, এই আত্মীয় স্বজনের জন্য ভালোভাবে কীর্তন শুনতে পারলাম না। জেনে যাও মা, ধর্মটা সব থেকে উপরে, আর কেউ উপরে নয়, আর কেউ উপরে নয়। আজকে পরিবার ভাগবতীর জন্য, আজকে আলাপবতীর জন্য, ধন সম্পদের জন্য যাকে অবহেলা করলাম, গীতায় বলছেন তিনি বিনে বান্ধব আর কেউ নাই। এই অবহেলা কাকে করলাম? হেলাবতী কে গো? হেলাবতী হলো আমার প্রাণবন্ধু, আমার প্রাণবন্ধু, আমার দীনবন্ধু, আমার ভগবান কৃষ্ণ। যাকে করলাম অবহেলা, সেদিনে ভবনদী ঘাটের সাথী হলো সেই ভগবান। কে গো মা? আর কেউ হবে সাথী? যেদিন দাঁড়িয়ে থাকবো মা, আমার মনে হয় কি, যারা সূক্ষ্মভাবে চিন্তা করে, সেই দিনটা না জানি কত অসহায় হয়। যেদিন মারা যাব, কেউ যাবে না, একা একা যেতে হবে, কি অসহায়। হ্যাঁ, একটু যদি আমরা রাত্রি অন্ধকার হয়ে যায়, অনেক অন্ধকার হয়ে গিয়েছে, সেখানে চলতে গেলে কত ভয়, কত ভীতি কাজ করে আমাদের মধ্যে। আমার মনে হয় কি, জমের যাতনা এই বই থেকে কোটি গুণ আরো অন্ধকার বেশি। এই জমের যাতনা, এই জমের ভয় থেকে মুক্ত পেতে গেলে, মুক্তি লাভ করতে গেলে অর্থের পিছনে আর যেন না দৌড়াই। অর্থের প্রয়োজন আছে, ভক্ত বৈষ্ণবের সেবা করব।